পিক্সেল ল্যাবের চতুর্থ পর্বে আমি দেখে দিতে চাচ্ছি ফটো এডিটিং, মানে থাম্বনেলের ফটো বা আইকন বা শেপ এডিটিং এর যত প্রকারের অপশন বা এডিটিং সিস্টেম রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর তাছাড়া যদি দু একটা অপশন বাদ থেকে যায় ডান সাইডে বা এর ছাড়াও যদি কোনো প্রয়োজনীয় কোনো অপশন বাদ থেকে যায় সেটা এই ভিডিওতে আলোচনা করা হবে। আর আগের যে 3টা ভিডিও যারা দেখেন নাই তারা অবশ্যই আগে থেকে দেখে আসবেন, তাহলে পিক্সেল ল্যাবের A to Z কেমন সেটা আপনি বুঝতে পারবেন। পিক্সেল ল্যাবের A to Z নিয়ে আমি আলোচনা করেছি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত প্রকারের সেটিং বা অপশন রয়েছে সেটা আলোচনা করা হয়েছে। তাই এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্ব বা এই কোর্সটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আগের যে 3টা ভিডিও সেই 3টা ভিডিওর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে থাকছে। পিক্সেল ল্যাবের এই পর্বে আমি দেখিয়ে দিতে চাচ্ছি এই যে অপশনটা বা ফটো বা শেপ এডিটিং এর যত প্রকারের অপশন রয়েছে এখানে সেগুলো নিয়ে আলোচনা করব, এর কোনটার কি কাজ সেটা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব এবং এই যে অপশনটা এই দুইটা নিয়ে আলোচনা করব এবং এই অপশনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন থেকে গিয়েছিল টেক্সট এডিটের জন্য, সেটা নিয়ে আলোচনা করব। তাই এই অপশনটা থেকে শুরু করি। এই অপশনে যদি আমরা প্রথম ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ ইম্পোর্ট করতে বলতেছে, তার মানে এই ইমেজ যত প্রকারের ইমেজ এডিটিং সব এই অপশন থেকে হয়। আর এই ড্র এখান থেকে আমরা আঁকাআঁকি করতে পারবো। এই শেপ আমরা অনেক ধরনের শেপ নিয়ে এখানে আমরা কাজ করতে পারবো। তারপরে যেটা ব্লেজার, এটার মাধ্যমে আমরা কাট মানে স্টাইল অনুযায়ী কেটে নিতে পারবে। আর অ্যারো সিস্টেম, অ্যারো এটার কাজ হচ্ছে অ্যারো আমরা শেপ পাবো। তার মানে এখন আমরা একটা ফটো ইনপুট করে দেখি কি কয়। আমরা এখান থেকে এই ফটোটা ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার সময় এখানে কিন্তু অনেক ধরনের সাইজ এখানে আমাদেরকে দেখিয়ে দেবে, এই সাইজগুলো আমরা নিতে পারি বা এখান থেকে এই ফটোটাকে আমরা এরকমভাবে ঘুরিয়ে নিতে পারি আর এই ফটোটার হলো মিরর করে নিতে পারি, এদিক থেকে মিরর করে নিতে পারি, এখান থেকে গোল করে কেটে নিতে পারি। তারপরে এখানে আপনি সহজে কিন্তু গোল করতে পারবেন না, যদি আপনার অপশন এটা থাকে তাহলে এমন চ্যাপটা হয়ে যাবে। আর যদি আপনি সরাসরি গোল করতে চান তাহলে অবশ্যই 1:1 ক্লিক করতে হবে, তারপরে এই গোলটার উপরে ক্লিক করতে হবে। বাস, এখন আপনি সুন্দরভাবে গোল করে কেটে একদম নিয়ে চলে যেতে পারবেন। এখন আমরা টিক চিহ্ন করবো, এখান থেকে টোটাল সব সিস্টেম করে তাহলে টিক চিহ্ন করে দেব। এইটা গোল হয়ে আমাদের কাছে চলে এসেছে। এখন এই ফটোটাকে আমরা আরেকটু ডিজাইন করতে চাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে রিসিলেক্ট অপশন, আবারও এর পরবর্তীতে আরেকটা ফটো আমরা নিতে পারবো। এই ফটোটার বদলে আমরা এটাই নিচ্ছি, ব্যাক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের এই ফটোটা ডিলিট হয়ে যাবে। আর ক্রপ অপশন, যে অপশনটাকে আমরা পার করে আসলাম সেই অপশনটা আবার যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে ক্রপ অপশনে দিয়ে আমরা আবার সেটা নিয়ে আসতে পারবো। আর যদি কপি করতে চাই এমনভাবে কপিতে ক্লিক করলে ফটো কপি হতে থাকবে। আমি কিন্তু 4-5 বার ক্লিক করার পরে 4-5টা কপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা এগুলো ডিলিট করে দিতে চাচ্ছি। ডিলিট করার জন্য এখানে এসে এই দেখেন কয়েকটা কপি হয়ে গেছে, আমরা এগুলোকে কিছুটা ডিলিট করে দিচ্ছি। 1, 2, 1টা রাখলাম, আবারও এখানে ক্লিক করে আমরা ফিরে আসলাম। এই ফটোটা এখন যদি ফন্ট এবং ব্যাক, এটা আমরা টেক্সটের ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি, টেক্সটের ক্ষেত্রেও যেমন কাজ করে এবং ফটোর ক্ষেত্রেও তেমনই কাজ করবে। পজিশন, এটাও টেক্সটের ক্ষেত্রে যেমন কাজ করবে ফটোর ক্ষেত্রেও তেমন কাজ করবে। এটাও সেই সবকটাই একই কাজ করবে, কিন্তু কালারের জায়গায় এসে আপনি দেখতে পারবেন, যদি এই ফটোটা যদি কালার ওপেন করেন দেখতে পারবেন পুরোপুরি একটা কালার হয়ে যাবে। ফটোটার যেমনে কাটা বা যেমনে ছিল সেই অংশটুকুই ধরে কালার হয়ে যাবে। এটাকে আমরা এডিট করে নিতে পারবো। এটা এখান থেকে গ্রেডিয়েন্ট করে এডিট করে নিতে পারবো, সুন্দর টেক্সটের স্টাইল দিতে পারবো, মানে ফটোর স্টাইল দিয়ে দিতে পারবো। আমরা চাচ্ছি এই অপশনটা আমরা না নিই, তার জন্য এখানে অফ করে দিয়ে ক্লিক করে দিলে আবার যা তাই হয়ে যাবে। তারপরে টেক্সচার, এটা হলো দেখতে পাচ্ছেন আগে যে এর জন্য টেক্সটের জন্য যে সিস্টেমটা করেছিলাম এখানেও সেম সিস্টেম। আমরা যদি এখানে ইউটিউবের লোগোটা দিয়ে দিই দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন ওর ভেতরে মানে ওই
যে ফটোটার গোল যতটুকু ওর ভেতরে দেখতে পাচ্ছেন, এটা এই ইউটিউবের ফটোটা যে কয়বার নিতে পারছে সেই কয়বার নিচে, কিন্তু এটা কিন্তু আমরা আরেকটু এডিট করতে পারবো যদি চাই। এর ভিতরে আরও কয়েকবার আমরা চাচ্ছি এই ইউটিউবের ফটোটা থাকুক, এখান থেকে এটা এনেবল করে দিবেন। করার পরে এটা দেখেন এদিকে দিলে এগুলো কিন্তু ইউটিউব আইকন অনেকগুলো হয়ে যাচ্ছে, আর এদিকে নিয়ে গেলে একটা হচ্ছে, ঠিক আছে, বড় হয়ে যাচ্ছে আর ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমি অফ করে দিলাম। তারপরে এটাকে এই ইউটিউবের আইকনটাই ধরে ডিলিট করে দিলাম, আবার সেই আগের অপশনে চলে আসলাম। অপাসিটি অপশন তো দেখছেন, এটা কমালে ভরসা হবে আবার বাড়বে, যতটুকু পর আমাদের প্রয়োজন ততটুকু আমরা নিব। ইনেবল করলে ইনেবল না, ব্যাস। এখান থেকে কালার ফিল্টার, এটা কিন্তু টেক্সটের ক্ষেত্রে আপনি পাবেন না, টেক্সটের ক্ষেত্রে এই অপশনটা নাই। এই ফটোটাকে একটু যদি আপনি হু করে নিতে চান, দেখতে পাচ্ছেন একটু ডিজাইন করে অন্য কালার নিতে চাচ্ছেন, সেগুলো হয়তো এখানে করতে পারবেন। তারপরে স্যাচুরেশন একটু কমাই বাড়াই নিতে পারবেন। তারপরে এটা ব্রাইটনেস কমাই বাড়াই নিতে পারবেন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করবেন, ঠিক আছে। ব্রাইটনেসটা আমরা একটু কমা চাচ্ছি, এটা একটু কমা চাচ্ছি, এটা একটু আমরা এরকম নিয়ে নিলাম, ঠিক আছে। যদি আমরা এটা না চাই তাহলে আমাদের এই নিচে যে ক্রস অপশন, এখানে ক্লিক করতে হবে, আবার যেতে হবে এই এই যে অপশনটা, এটা কিন্তু এখনো দেখানো হয়নি, আগের যে অপশন সেটাই ফিরে আসবে, মানে ডিফল্ট যে অপশন সেটা, ডিফল্ট অপশন এটা ছিল, এবং এখান থেকে আমরা টিক করে দেবো কারণ আমাদের এটাই লাগবে। তারপরে যে স্ট্রোকি, এটার মাধ্যমে আমরা ফন্টের চারিপাশে যেমন হলো একটা দিতে পারি, গোল করে একটা শেপ দিতে পারি, এটারও আমরা সুন্দর সুন্দর কালার দিতে পারবো, এটা আমরা দিয়েই দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এজার অপশন, এটার মাধ্যমে আমরা আমাদের হাতে ধরে ধরে এটাকে আমরা কাটতে পারি, এটার মাধ্যমে আমরা হাতে ধরে ধরে কাটতে পারবো, যেমনি আমরা খুশি সেমনি আমরা কেটে নিতে পারবো যদি হাতে কাটতে চাই। তাহলে যদি হাতে কাটতে চাই তাহলে এভাবে আমাদের কেটে এখানে টিক চিহ্ন করে দিতে হবে, তাহলে এই ফটোটা কেটে যাবে। আমরা চাচ্ছি যে ফটোটা আমরা এভাবে কাটবো না, তার মানে আমরা আবারও কি করে ফেললাম এগুলো, এই যে রিড আন্ডু 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 অপশনটা ক্লিক করতে থাকলে এটা আবার সেই একই পর্যায়ে আসবে। মার্কস অপশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম টেক্সটের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে, সেই ক্ষেত্রে এখানেও কাজ করে, ওকে। তারপরে দেখতে পাচ্ছেন এজের কালার, মানে কালার ধরে আপনি বাদ দিতে পারবেন। এখানে এটা ওপেন করে আপনি এই যে সিরিঞ্জ অপশন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে কোন কালারটা বাদ দিতে চাচ্ছেন, এই কালার না এই কালার না এই কালার, আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের কালার বাদ দিতে চাই। তার মানে এটা সিলেক্ট করার পরে এই যে টিক চিহ্ন, এটাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের যে কালার আমরা চয়েস করেছিলাম সেটাই কিন্তু কেটে গেল। এখান থেকে একটু এটাগুলো একটু বাড়াই কমায় আপনি আরও সুন্দরভাবে করে নিতে পারবেন। যদি এটা এমনভাবে থাকে তাহলে এটাই হলো বেস্ট। তার মানে এটা এভাবে কাজ করে। আমরা চাচ্ছি যে এটা আমরা ওপেন বা কাট করব না, তার এনেবল করব না, তাহলে বন্ধ করে দিতে পারি, বন্ধ করে দিয়ে এখানে টিক চিহ্ন করে দিতে পারি, বাস। রোটার, এর মাধ্যমে আমরা এইভাবে যদি ঘুরাই তাহলে ঘোরাতে পারবো, আর ওভাবে যদি ঘুরাই তাহলে ঘোরাতে পারবো। তারপরে এটার মাধ্যমে আমরা আরও কিছু করতে পারবো, দেখতে পাচ্ছেন 3D রুট, এটার মাধ্যমে আমরা 3D ভাবে ঘোরাতে পারবো, 3D ভাবে ঘুরিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে 3D শেপ, এটার মাধ্যমে আমরা 3D একটা শেপ দিতে পারবো, ঠিক আছে। এগুলো এভাবে করে নিতে পারবেন, এভাবে করে নিতে পারবেন, এটা অফ করে দিলাম। তারপরে এটা আমরা এভাবে করে নিতে পারবো, বাস। তারপরে যেটা আছে এটার মাধ্যমে আমরা সুন্দরভাবে এডিট করতে পারি, যদি এভাবে করতে চাই আমরা এটা টেক্সটের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছিলাম, তারপরে আবার একটু দেখাই দিলাম। যদি আপনি লম্বা করতে চান বা একটা কোনো বালতি বা মগের উপরে সাফ করতে চান তাহলে এভাবে আপনি সুন্দর সুন্দর ঘুরিয়ে এভাবে করতে পারেন। এটার মাধ্যমে আমরা দেখেছিলাম টেক্সটের ক্ষেত্রে যেমন, এটার ক্ষেত্রেও তেমন। তারপরে এটা টেক্সটের ক্ষেত্রে যেমন, এটার ক্ষেত্রেও তেমন, ঠিক আছে। তারপরে যেটা আছে এটা হলো লাইট, এটা আমার অনেক কাজ করে না আসলে, এটার ব্যবহার আমি ঠিকভাবে বুঝিও না। এটা লাইট আসলে কিভাবে লাইটিং কাজ করে সেটা আমি জানি না, জানতাম এটার মাধ্যমে যদি আমি সেভ দিই তাহলে হয়ে যায় হলো অন্যরকম, এটা আমরা ক্রস করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের আর একটি অপশন বাদ থেকে গেল, দুইটি অপশন বাদ থেকে গেল, তার মধ্যে ধরেন
সরি, এখানে আমরা কিন্তু সিলেক্ট অপশনে এইগুলো অপশন পাচ্ছি, সিলেক্ট অপশনে এই যে টেক্সটের এইগুলো অপশন পাচ্ছি। আর সিলেক্ট ছাড়া যদি আমি কিছু অপশন পেতে চাই তাহলে দেখেন মানে সিলেক্ট ছাড়া করে দিলাম। সিলেক্ট ছাড়া করে দিলে কিন্তু এখানে ড্র মানে আপনি একে একে নিতে পারবেন। এটা একটু বাড়াই দিলাম, আমি সুন্দরভাবে একে একে নিতে চাচ্ছি। আমি যদি একটা চাঁদ আঁকাতে চাই তাহলে এভাবে আমরা আঁকাতে পারবো। আর এখান থেকে আরও কিছু অপশন নিতে পারবেন। নিয়ন, এই বর্ডার যেটা আমরা টানতেছি এটা আমরা নিয়ন ইফেক্টে নিতে পারবো। এই দেখেন ফার্স্টে একটা কালার ছুটতেছে, এটা হচ্ছে ডিসেবল লাইন। এই দেখেন কেটে কেটে যাচ্ছে ডিসহেড, সরি অর্থাৎ ফিল। এই দেখেন এটার মাধ্যমে আর একটা অপশন দিচ্ছে, মানে এদিক থেকে এতটুকু আমরা টোটালি ফিল করতে চাই। ব্যাস এটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা এটাকে এইখানে ক্লিক করে রেডি করতেছি বাস, এবং এখান থেকে আমরা এই টিক চিহ্ন করে দিতেছি। এটার কাজ আমরা বুঝে গেছি। শেপের মাধ্যমে আপনি আপনার অনেক ধরনের শেপ এখান থেকে নিতে পারবেন। এই যে গোল একটা শেপ নিয়ে নিলাম, এটার একটু কালার দিতে পারবেন, এই কালার দিতে পারবেন, এই কালার দিতে পারবেন, তারপরে এটাকে এমন করতে পারবেন। এটার কাজ আমাদের লাগে না, এগুলো সহজে খুব সহজে লাগে না। গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন, এটারে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। তারপরে এটাকে টিক করে দিলাম, বাস এটাকে আমরা নিতে চাচ্ছি না, তাহলে এই যে ডিলিট অপশন এটাতে ডিলিট করে দিতে পারলাম, বাস ডিলিট হয়ে গেল। তারপর ব্লেজার, এটার মাধ্যমে আমরা সুন্দরভাবে কাট করে নিতে পারবো, সরি এটার মাধ্যমে আমরা সুন্দরভাবে ড্র এঁকে এঁকে নিতে পারবো। কিভাবে আমরা এঁকলে ভালো হয়, এরকম থাকবে নাকি এরকম থাকবে। যদি এটা সরাতে চাই তাহলে এভাবে ধরে নিয়ে সরাবেন, এভাবে টান দিবেন, সরে যাবে এভাবে। এবার এটা যদি আমরা ঠিক করে দিই দেখতে পাবেন এই সরাসরি একটা দাগ হয়ে গেছে। আপনি আঁকতে যদি সমস্যা হয় তাহলে আপনার সুন্দর করে ধরে ধরে এঁকে নিতে পারবেন। ধরুন এটা আমাদের লাগবে না, তাহলে এই ডিলিট অথবা এই ডিলিটের উপরে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে সরাসরি। অ্যারো, এইগুলোর মাধ্যমে আপনার অ্যারো আপনি নিজের স্টাইল মতো অ্যারো করে নিতে পারবেন। এখান থেকে আরও সিস্টেম রয়েছে। এটা হলো দেখতে পাচ্ছেন, এটার কাজ হলো এই মাথা, আর এটার কাজ হচ্ছে এই মাথা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওই মাথা চেঞ্জ হচ্ছে। আপনি যেমন খুশি তেমন করে নিতে পারবেন। এখান থেকে সুন্দর সুন্দর কালারও দিতে পারবেন। বাস এগুলো করার পরে আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, এটা আমরা নিব না। তারপরে যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে আপনার সুন্দরভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডকে কালার করতে পারবেন। ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ডে এখন কিন্তু এই কালারটা আছে, এটাকে আমরা মিডিল পয়েন্টে নিয়ে গিয়ে তুললাম। আর এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা টোটালি চাচ্ছি যে এই শুধু এটা নিব, আমরা ব্যাকগ্রাউন্ড আমরা পিএনজিতে সেভ করব। পিএনজিতে সেভ করার জন্য এটা ব্যাস, এখানে আপনার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, কোনো ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু নাই, ঠিক আছে? এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন যদি আপনি চান তাহলে সেভ করতে পারেন, সেভ করে শুধু এতটুকুই নিতে পারেন বাস। আর আশেপাশে যা রয়েছে কোনো কিছু থাকবে না। যদি আপনি কালার দিতে চান তাহলে আপনি শুধু ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চান এমনভাবে কালার দিতে পারবেন। কোন কালারটা দিবেন আপনার নিজের মতো কালার বানানোর সিস্টেম কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমি সুন্দর সুন্দর কালার বানানোর সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ওই কালারটা নিতে হবে কিভাবে, সেটা আপনাদেরকে আমি দেখেছিলাম। তাহলে গ্রেডিয়েন্ট কালার যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে আপনি নিজের মতো গ্রেডিয়েন্ট কালার বানাই নিতে পারবেন। এখানে যদি যান তাহলে এখানে বলতে আমরা এই প্লাস আইকনে দিলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করে তাহলে প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে এসে আপনার সুন্দর মতো আপনি আপনার কালার সিলেক্ট করে আপনি এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। ধরুন এই যে অপশনটা সিলেক্ট করা রয়েছে দেখুন হলুদ মতো একটা দাগ, এটা কিন্তু হলুদ নাই। এটাতে ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এই কালারটা আপনি কি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য এই কালারের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সুন্দর মতো এখানে কালার চয়েস করে নেবেন। বাস এখান থেকে আমি এই রেড কালারটা সিলেক্ট করে নিলাম, এই যে রেড কালারটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে একটা রেড কালারটা ওই অপশনে, এখান থেকে ধরে এটাকে আমরা টেনে নিয়ে আসতে পারবো। এই নিচের দিকে নিয়ে আসলে শুধু রেড চলে আসতেছে আমার সঙ্গে। এবং এটাতে যদি আমরা অন্য কালার দিতে চাই তাহলে এটাকে আমরা আগে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে আমরা এই যে অপশনগুলো রয়েছে এখান থেকে একটা কালার আমরা এদিকে টেনে দিলাম, তার মানে এই কালারটা আমরা চয়েস করে নিলাম। এখান থেকে আমরা ওকে করে দিলাম, তার মানে এইভাবে এই কালার নিল। এটাকে আমরা এভাবে যেভাবে খুশি আমরা নিতে পারি। এখান থেকে আবার উপরের দিকে দেখতে পাচ্ছেন এইগুলো অপশন পাবেন, মানে গোল মানে মাঝখানের দিকে থাকবে। আর এটা এভাবে আপনি এটা নিজে ইচ্ছা মতো করতে পারবেন, সেটা আপনি করতে পারেন। ধরেন এটা আপনার গোল সিস্টেম, কিন্তু
এই যেটা এটা কিন্তু আলাদা সিস্টেম, আর এইটা আলাদা সিস্টেম, মানে বাম সাইডে এগুলো থিম বলে না, সেই থিম সিস্টেম আর কি। আপনি যদি চান এখান থেকে আরো একটা প্লাস করে নিতে পারবেন। এইখানে দেখেন একটা প্লাস করে নিলাম, মাঝখানে কিন্তু একটা প্লাস হয়ে গেল। প্লাস মানে মাঝখানে আরো একটি কালার আপনি যোগ করতে পারবেন। দেখেন এই এই মাঝখানেরটাতে আমরা কালার দিচ্ছি, এই গ্রিন কালারটা আমরা দিয়ে দিলাম, বাস এটা আমরা ওকে করে দিলাম। মাঝখানের দিকে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালার যোগ হয়ে গেছে। এটাকে আমরা যদি সরাতে চাই তাহলে এখান থেকে আমরা ধরে সরাতে পারবো। এখানে ধরে 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরলে এটাকে আমরা মুভ করে নিতে পারবো যেদিকে খুশি। যদি এখানে যাই তাহলে আমরা এখান থেকে আবারও প্লাস করে আরেকটা যোগ করে দিতে পারবো। এখানে ধরে আবার এটাকে আমরা কম বেশি করতে পারবো। আমরা যা খুশি এখান থেকে কালার, মনে করেন গ্রেডিয়েন্ট কালার বানিয়ে নিতে পারবো খুব সুন্দর সুন্দরভাবে। তারপরে যদি আপনারা এটা ওকে করে দেন তাহলে এই কালারটা আপনার এখানে চলে আসবে। এই কালারটা দেখেন এই প্রথমের দিকে, এই যে প্রথম দিকে চলে আসছে। আমি আমার কালার বানিয়ে নিতে পারবেন সুন্দরভাবে, বোঝাতে পারছি আপনাদেরকে। তারপরে এটাকে আমরা যদি না নিতে চাই বা আমাদের দরকার হচ্ছে না, তাহলে এখান থেকে এই ক্রস অপশনে ক্লিক করলে এটা আমাদের চলে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন যে অপশনটা ইমেজ সাইজ। ইমেজ সাইজটা আমার যে এই যে লোগোটা তৈরি করলাম, এই লোগোটা আসলে কোন সাইজে নিতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা করে নিতে পারবো। আপনার সাইজ ইচ্ছা মতো সাইজ, হাইট উইথ হাইট দিতে পারবেন। এখানে কাস্টমভাবে কিছু থাম্বনেল বা অন্য কিছু নিতে পারবেন। তারপরে যেটা চাচ্ছেন ইমেজ, এই ইমেজের অপশনে ক্লিক করলে এখান থেকে এদের কিছু ডিফল্ট ইমেজ রয়েছে, এগুলো আপনি সিলেক্ট করে করে নিতে পারবেন। যদি আপনার চয়েস হয় তাহলে আপনি এখান থেকে নিতে পারেন, আর যদি না চয়েস হয় আপনি বানিয়ে নিতে পারবেন। আপনি ইউটিউব থেকে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা পিক্সবাই থেকে অন্যান্য ফটো এডিটিং অ্যাপ থেকে আপনি ফটো ডাউনলোডার অ্যাপ থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। করে করে এখান থেকে টিক চিহ্ন করে দেবেন, বাস আপনার ফটোটা এখানে চলে আসবে। তারপরে যদি আপনি চাচ্ছেন ফরম গ্যালারি, আপনি চাচ্ছেন আমি অন্য ডাউনলোড করা ফটো নিয়ে আসবো, তাহলে এখান থেকে আপনি অন্য ডাউনলোড করা ফটো নিয়ে আসতে পারবেন। আমি যেহেতু আসছি এইটা নিয়ে আসছি, ইউটিউবের এটা নিলাম, বাস এটা আমরা চলে আসলো। তারপরে যদি আপনি সরাসরি চান ফটো তুলে নিতে, তাহলে এখান থেকে ফটো তুলে নিতে পারবেন, ঠিক আছে। এখন চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের এইটা আমাদের কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, এটার কিন্তু আলো বা হু বা এই ধরনের কিছু এডিট করতে পারতেছি না, তার জন্য এই অপশনটা, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু ইফেক্ট দিতে পারবো, ঠিক আছে। এটা হলো গোল কালো ইফেক্ট, এখান থেকে হলুদ করে দিতে পারবো, অন্য কালার দিতে পারবো, ঠিক আছে। তারপরে এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। তারপরে নয়েস মতো এটার কারণে আমাদের ঝাপসা ঝাপসা কোয়ালিটি করে দিবে, যেহেতু বুঝতে অসুবিধা হলে এটা করতে পারেন। এটা আমরা অফ করে দিয়ে আসি, এটা আমাদের দরকার পড়বে না। এই একটা দেখতে পাচ্ছেন অন্যান্য একটা সিস্টেম, এটার মাধ্যমে আপনার ডিজাইনকে আরও ফুটিয়ে তুলতে পারবেন। তবে যদি ব্রাইটনেস বাড়াতে চান নিচের ব্যাকগ্রাউন্ডটার, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারতেছেন। তারপরে এটাকে আমরা মিডল পয়েন্টে রাখলাম এবং এখানে টিক করে দিলাম। তারপরে যদি আপনি কন্ট্রাস্ট করতে চান কন্ট্রাস্ট করতে পারবেন। তারপরে যদি আপনি হু করতে চান, এই কালারটা এখন চয়েস করে এডিট করে দিতে পারবেন সুন্দরভাবে, একদম কালার এডিট হয়ে যাবে। তারপরে স্যাচুরেশন, এটা কমিয়ে দিলে কালার কমে যাবে, এটা বাড়িয়ে দিলে কালার বেড়ে যাবে, ওকে। এখন এই অপশনের মধ্যে, এখন এই পিক্সেল ল্যাবের মধ্যে শুধু একটি অপশনই বাদ রয়েছে, সেটা হলো ফন্টের জন্য। এখানে ফন্টের মধ্যে চলে যাব। এখন আমরা চাচ্ছি যে আপনি একটা ফন্ট ডাউনলোড করেন। আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন কোন জায়গা থেকে? এখানে আপনি যদি ইউটিউবে, এখন আপনি ফন্ট ডাউনলোড করার জন্য গুগলে চলে যাবেন। এখানে গুগলে আসার পরে এখানে আপনি লিখবেন বাংলা ফন্ট 21 বা বাংলা ফন্ট, এ ধরনের সার্চ করলে আপনি এখান থেকে আপনার বাংলা ফন্ট অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম এবং এখান থেকে আমাদের অনেক ধরনের ফন্ট স্টাইল আসবে। এই যে 21-এর এই ফন্টে এটা ডাউনলোড 21-এ, এটা ডাউনলোড করতে পারেন। এটা ডাউনলোড করার জন্য 100 করতেছে, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ওই দেখেন এটা ডাউনলোড হয়ে গেল। কোড টু 21-এ, বাস এটা আমরা ডাউনলোড হওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আমাদের ডাউনলোড অপশনে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সেই ডাউনলোড অপশন সরি, এখানে আমাদের ডাউনলোড অপশন খোঁজার দরকার নাই, আমরা সোজা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে চলে আসলাম, বাস এখানে ফাইল ম্যানেজারে চলে আসলাম, চলে আসবো ফাইল ম্যানেজারে এবং এখান থেকে
ব্যাক করে আমরা এর ডাউনলোড অপশনে চলে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ফন্টটা ডাউনলোড করা। এখানে আমরা এটাকে 3 ডট ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পারবো যে এক্সট্রাক্ট অপশন বা সরি এটা এখানে এই ফন্টের উপরে যেটা ডাউনলোড করেছি জিপ ফাইল, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করতে বলতেছে। এখানে আপনি এক্সট্রাক্ট করতে পারেন, আর যদি এক্সট্রাক্ট না হয় আপনার ফোনে তাহলে আপনি সরাসরি জেড আর্কাইভ নামে একটি অ্যাপ রয়েছে প্লে স্টোর, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেই অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে আপনি এটা এক্সট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে, এক্সট্রাক্ট করার পরে দেখতে পাচ্ছেন এইটার মধ্যে এই 2টা ফাইল রয়েছিল, এখন এটা ফিনিশ করে দিচ্ছি। এক্সট্রাক্ট হওয়ার পরে এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না এক্সট্রাক্ট হলো। যাই হোক, আমরা এখন সেই পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পরে আপনি যদি এখানে একটা ফন্ট লিখেন তাহলে বুঝতে পারবেন। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি ফন্টটাকে একটু বোঝার জন্য। এখানে থাকলো, তারপরে এখানে আমি একটা ফন্ট যোগ করতে চাচ্ছি। ফন্ট যোগ করার জন্য এই প্লাস বা এই প্লাস যেখানে খুশি সেখানে চাপ দিতে পারবেন। এখানে টেক্সট লিখতে পারবেন। এখানে টেক্সট লিখলাম, ধরেন এখানে আমি টাইপ করে দিলাম আমার সোনার বাংলা এবং এখানে আমি ওকে করে দিলাম আমার সোনার বাংলা। এই টেক্সটটা কিন্তু এখানে চলে আসলো এবং এটাকে আমরা এখন ডিজাইন করার জন্য এই যে রাইট সাইডে ক্লিক টান দিব, মানে এই যে ফন্ট অপশনে চলে আসছে। কিন্তু এখন এইদিকে টান দিলে এই ফন্ট অপশন পেয়ে যাব। এই ফন্ট অপশনে চলে আসার পরে এখানে ডিফল্ট যে ফন্টগুলো থাকে এগুলো তো থাকে, আর যদি আপনি নিজের ইচ্ছা মতো ইংরেজি বা আরবি বা যে কোনো ফন্ট এখানে অ্যাড করে নিতে পারবেন। মাই ফন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই যে আমার এই 3, 4টা 5টা ফন্ট আমি এখানে অ্যাড করাই ছিল আগে থেকে। আমি এগুলো যদি বাদ দিয়ে অন্য ফন্ট আমি যেটা ডাউনলোড করলাম সেটা নিয়ে আসার জন্য এখানে এই অপশনে ক্লিক করব বা এই ফোল্ডার অপশনে ক্লিক করব। ফোল্ডার অপশনে ক্লিক করার পরে আমি সেই ফোল্ডারটাকে চিনিয়ে দেব, এই ডাউনলোড ফোল্ডার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ডাউনলোড করেছিলাম 21-এ, এই ফোল্ডারটা সিলেক্ট করব এবং এখানে এইটা সিলেক্ট করব। তারপরে এটাকে আমরা এখান থেকে আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করব এই 21-এ, এই ফোল্ডারটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা অ্যাড ডিরেক্টরি দিয়ে দেব। এখন অ্যাড ডিরেক্টরি দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে স্টোরেজ এমুলেটেড 0 ডাউনলোড কোডিপ 21-এ। ঠিক আছে, এই যে এই ফন্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমি আগে থেকে এটা কিন্তু অ্যাড করেছিলাম। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড ফোল্ডারে, আর এটা কিন্তু ফন্ট ফোল্ডারে। আমি এই সবকটা ফন্ট ফোল্ডারে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। আপনি আপনার নিজস্ব একটা ফোল্ডার তৈরি করতে পারেন যা আপনার বোঝার জন্য। আমি এই ডাউনলোড ফোল্ডারকে সরাসরি এটা কিন্তু নিয়ে আসলাম। এখান থেকে এই এইটার উপরে একটা ক্লিক করলে ফন্টটার স্টাইল কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই স্টাইল কিন্তু আপনি যে কোনো ফন্টের স্টাইল আপনি এখানে দিতে পারবেন। মানে আপনার ডাউনলোডকৃত যত প্রকারের ফন্ট এখানে থাকবে সেগুলো আপনি এখানে দিতে পারবেন 21-এ। তারপরে আমি এখান থেকে আরও কিছু এগুলো আমি দিতে পারবো। আমি চাচ্ছি এই 21-এটা দিয়ে আপনাকে দেখাই দিতে। এখন ওকে করে দিলাম আর এটাকে আমরা একটু বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন স্বাভাবিক যে ফন্টটা সেটা কিন্তু এমন ছিল না, বা আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। এটাকে আমরা স্বাভাবিক ফন্টে নিয়ে চলে যাব, মানে এই ফন্টটা আমরা দিব না, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি। এখান থেকে মাই ফন্ট বা রিসেন্ট এখান থেকে এটা দিয়ে দিলাম। আমাদের যে ফন্ট স্বাভাবিক ফন্ট যেটা সেটা নিয়ে আসার জন্য যে কোনো একটা ইংরেজি ফন্ট সিলেক্ট করলে আমরা চলে আসব। এখানে আমাদের এই যে আমার সোনার বাংলা দেখতে পাচ্ছেন এই যেটা, এটা কিন্তু আমাদের স্টাইলিশ ফন্ট যোগ করা, আর এটাকে আমরা স্টাইলিশ ফন্ট যোগ করা না। এখন দেখতে পাচ্ছেন এটা একটা স্বাভাবিক ফন্টের মতো লাগতেছে, আর ওটা কিন্তু একটা ভালো সুন্দর লাগতেছে। ঠিক আছে, এটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তাহলে এই পর্যন্ত আজকের এই ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই পিক্সেল ল্যাবের সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখার জন্য অনুরোধ থাকলো। আমি অন্যান্য 3টা ভিডিও করেছি, সেগুলো দেখে আসবেন আমার চ্যানেল থেকে। আর যদি এই যে ফন্ট অ্যাড করার এই অপশনটা যদি ভালোভাবে না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে আবারও একটা নতুন টিউটোরিয়াল বানিয়ে দেবো, সেটা থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন।
আর সেটা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরেকটা টিউটোরিয়াল বানিয়ে দেবো এই ফন্ট অ্যাড করার জন্য। আর তাছাড়া এখানে যত প্রকারের অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে সেগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে একটা করে টিউটোরিয়াল আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। পিক্সেল ল্যাবের 4র্থ পর্বে এই অ্যাপটি পুরোপুরি শেষ হয়ে গেছে। তার মানে এর বেসিক টু অ্যাডভান্স যত প্রকারের কথা রয়েছে বা যত প্রকারের সিস্টেম রয়েছে সবগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন এই ছাড়া যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়, মানে অ্যাডভান্স লেভেলের কিছু অপশন রয়েছে যেগুলো আপনি খুব সহজে বুঝতে না পারার কারণে আমি সেইগুলো নিয়ে আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার মানে সব থেকে অ্যাডভান্স লেভেলের কাজ যেগুলো সেগুলোকে আমি আবারও দেখে দেওয়ার চেষ্টা করব, বা এর পরবর্তী ভিডিওটা তেমনই হবে। অ্যাডভান্স লেভেলের যতগুলো কাজ রয়েছে সেগুলো দেখাবো সেই টিউটোরিয়ালে। তার মানে আপনি সুন্দর সুন্দর ইউটিউব টিউটোরিয়ালের বা ইউটিউবের থাম্বনেল বানানোর জন্য আপনি কাজে লাগাতে পারবেন, আপনার লোগো ডিজাইনিং করার জন্য আপনি কাজে লাগাতে পারবেন, আপনার ফটো এডিটের জন্য আপনি কাজে লাগাতে পারবেন। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওটা কালকেই আসতেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।